মা আয়েশা বললেন, নবী সবাই যদি উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে হাজার হাজার নারী পুরুষ একসাথে দৌড়ায়, কারো কি লজ্জা লাগবে না? কেউ কি কারো লজ্জাস্থানের দিকে নজর করবে না গো নবী? কারো কি শরম লাগবে না? বিশ্বনবী বললেন, ও আয়েশা, ওই দিনটা তো এই দিনের মতো না। ওই দিনের নাম হলো আল কারিয়া। মাল ওয়া মা আদরাকা মাল। ওইটা আয়েশা ভয়ঙ্কর দিন, এই দিনের মতো না। আকাশের জলজলে দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। নিজের চোখের পানি নিজের ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। তৃষ্ণার চোটে গলার ছাতি ফেটে যায়, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বাটা এসে ঝুলতে থাকবে। আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি বলে যে জিকির শুরু হবে, এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থারথার করে কাঁপবে। ও আয়েশা, সেদিন কেউ কাউরে চিনবে না রে আয়েশা। ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না, ছেলেরে বাবা চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকার, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইয়া নফসি ইয়া নফসি বলতে উপরের দিকে, ইয়া নফসি ইয়া নফসি বলে বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে রে আয়েশা। কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই দিকে খেয়াল করার সময়টাও সেদিন থাকবে না। এই সেন্স থাকবে না, সেদিন থাকবে না। ওই সময়ের ওই ফাইনাল খেলার মুখোমুখি আমি হতে যাচ্ছি, আপনি হতে যাচ্ছেন, আমরা সবাই হতে যাচ্ছি। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন করে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিলেন এই সূরায়, কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিলেন। আল্লাহ বললেন সব দাঁড়িয়ে যাবে, আর সেই দিনটা হবে কানা মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান। কিয়ামতের দিনটা, কিয়ামতের মাঠটা কোথায় হবে? দুইটা বর্ণনা আছে। এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে, আর শামে হবে। আর ডিউরেশনটা, খেলার ডিউরেশন কতক্ষণ? ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ? 90 মিনিট। ক্রিকেটের একটা আছে 20-20, আপনিও জানেন মাশাআল্লাহ, 20-20। আর একটা আছে ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। আর একটা কি? টেস্ট আছে। ওই দিনের সময় হচ্ছে মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? একদিন, 2 দিন, 5 দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়াবে। সবাই যে সাইয়েদনা আদমকে বলবে, ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন। 50,000 বছর আর পারি না। এসপার উসপার একটা হোক, আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে। সাইয়েদনা আদম বলবেন, সরি আমি পারবো না, এটা আমার কাম না। আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও। কি মতো? আরো জোরে, জায়গা মতো যাও। সবাই বলবে কোন জায়গায়? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না, একজন ছাড়া। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবে। সব মানুষের জিকির ইয়া নাফসি। সবাই বলেন সবার জিকির কি? নবীরাও বলবে ইয়া নাফসি। নবীরাও উম্মতরে চিনে না, উম্মত নবীরে চিনে না। সবার জিকির কি? সবাই কোন? সবার মুখে একটাই জিকির, ইয়া নাফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদের সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির। উনি ওনার জিকির করবেন। ওনার জিকির হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে।
নবীরও জিকির ইয়া নাফসি, উম্মতেরও জিকির ইয়া নাফসি। কিন্তু বিশ্বনবী 50,000 বছর সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবীর কান্নার আল্লাহর সহ্য হবে না, আল্লাহ বলবেন নবী মাথা তোলেন, আর কাদা লাগবে না, উঠান, ইরফা রাসাক, নবী মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব। আল্লাহর কথা শুনে আস্থা পেয়ে বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন, আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা, স্পেশাল দোয়া, এই দোয়া করলেই কবুল হয়। সব নবী ভাগে পাইছে কয়টা করে? সবাই বলেন, সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, স্পেশাল দোয়া, দাওয়া মুস্তাজাবা, করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া। বিশ্ব নবী বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে। দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে, আমি ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা, আমার ওই দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি। ওই দোয়াটা আজও আছে, বিশ্বনবী আমাদের জন্য করবেন, আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন, বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে, আমি করি নাই, এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই, আপনি কবুল করবেন কিনা বলেন। আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলেন? বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে, একবার আমি বিশ্বনবীর উপর দরুদ পড়েছে, একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে, ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলবেন সাল তুতা, সাল সাল তুতা, ওয়াশফা তুশাফা, শাফাত করেন নবী করেন, যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব। দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই, 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে। কয় বছর? দুর্ভিক্ষের বছরগুলোতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না, কলিজার টুকরা হাসান হুসাইন কই মাছের মতো ছটফট করেছে, জামিনে ক্ষুধার জ্বালায় বেহুশ হয়েছিল। বিশ্বনবী যদি ওই স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দোয়া করছিলেন? জেলখানায় আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম, জেল থেকে মুক্ত করে দেন, করছিলেন? যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে, উহুদের ময়দান সাক্ষী, বিশ্বনবীর মুবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে, সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নাই। চিল্লায় বলেন ঠিক কি না? তায়েফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় 3 জায়গায় বেহুশ হলেন, বিশ্বনবীর মুবারক দেহ বেয়ে রক্ত ঝরলো। ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি? কথা বলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিনও বিশ্বনবী এই দোয়াটা করেন নাই, কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। ওই কিয়ামতের কঠিন বর্ণনা বিশ্বনবী আয়েশারে দিলেন, ও আয়েশা কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই দিকে তাকানোর সময়টাও পাবে না রে আয়েশা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন, যেটার নাম মিজান। যেটার নাম কি? আমার নামে নাম। কোরআনে মিজানের কথা আছে না নাই? আল্লাহ তাতগাউ ফিল, এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন। তাফসীর শিখে যান আজকে। মিজানের বহুবচন কি? সবাই কোন আর জোরে।
মিজানের বহু বচন কি? আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন আল্লাহ বিচার বসাবেন, মিজান রাখবেন, মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দে থাকবে, সে উল্লাস করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও। এই মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে দাড়ি পাল্লা নয়, মিজান মানে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা বুঝেন তো? দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, চাল মাপে, ডাল মাপে। 2-4টা ডাল বেশি গেলেও সমস্যা নাই, আবার কম গেলেও যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না। কিন্তু স্বর্ণ, রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? ওইটা মাপে কি দিয়ে? নিক্তি পাল্লা। ওই নিক্তি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে এটার ওজন উঠবে। কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দিয়ে দেওয়া যায় না। স্বর্ণ কি বেশি দেওয়া যায়? আবার বেশি রাখা যায়? এজন্য আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। একবার বললেন খাইরান ইয়ারা, একবার শাররান ইয়ারা। ভালোটা করলে যেমনি দেখবা, খারাপটাও দেখবা। যাররা মানে অ্যাটম। শীতকালে টিনের ঘর আছে কার কার? দেখে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। আপনাদের টিনের ঘর আছে। টিনের ঘরের চালে যাররা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যাররাটা কি? যাররার তাফসীর শুনেন। টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না? কথা কয় না? শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে। ঘরের অন্য কোথাও আলো নাই, এখানে একটা চিকন আলো আছে না? নাই? ওইটা সামনে যাবেন, সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধূলিকণা আর বালিকণা আছে না? নাই? ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না, কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায়। এই ধুলির নাম হচ্ছে যাররা। আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। শীতের রাতে, শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায়, এই ধূলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমলনামায় তুলে দিবে কে? ধূলিকণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে? যার আমলনামা ভারী হয়ে যাবে সে তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর, উল্লাস করবে। তার সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ পড়েন। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের আমলনামা সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে। সে উল্লাস শুরু করে দিবে, তার চেহারাটারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে? ও আল্লাহ, ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও। আমাদেরকে ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দিও। আমাদের কোনো বিচার না করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও। বিচার যদি আল্লাহ করে বাঁচার উপায় আছে? কথা কন। বিষ্ণু বললেন মান নুকিশা উযিবা। আল্লাহ যার বিচার করবেন ওরে ফাটায়া ছাড়বেন, পিটায়া সাইজ করবেন। মান নুকিশা হালাকা। যার বিচার আল্লাহ পাই টু পাই করবেন। নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, ইসলাম বিরোধীদের সাথে চললি কেন, ইসলাম বিরোধীদের ভোট দিলি কেন, জিজ্ঞাসা আছে না নাই? অন্যায় করলি কেন, ওজনে কম দিলি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, প্রশ্ন আছে না নাই? মেয়েদের দিকে বারবার তাকাইলি কেন, হিন্দি সিনেমা দেখলি কেন, গাঞ্জার টাকার জন্য মায়ের লাথি মাইরা ঘর থেকে বের করে দিলি কেন, প্রশ্ন আছে না নাই? একটার পর একটা যদি এমনি এমনি আল্লাহ ধরে, উত্তর দেওয়ার সুযোগ আছে? কথা কন। আর যদি আল্লাহ বলে যা তোরে মাফ করে দিলাম, আমাদের আর কিছু লাগবে না, চিল্লায় কোন ঠিক কিনা? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহিনা তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন
আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন আমিন আল্লাহর বিচার চান নাকি দয়া জোরে কোন আল্লাহ আমরা কিশোরগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম কোন বিচার টিচার আমরা চাই না আমাদের বিচার করো না আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার বড়াই করি না আমাদের ভরসা তোমার দয়া ঠিক কি না ওই কঠিন বিচারের দিন কোনো হিসাব নিকাশ না করে তোমার মুত্তাকিন বান্দাদের সাথে পেছনে পেছনে আমাদেরকে জান্নাতে ঢুকতে দিও আর জোরে পড়েন আমিন তাহলে আল্লাহ বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তারা আনন্দে থাকবে মিজানের পাল্লা ভারী করার একটা দোয়া আছে না নাই শুনবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিশ্বনবী বললেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান দুইটা জিকির আছে জিহ্বা দিয়ে পাতলা সহজ চাইলেই করা যায় কিন্তু সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় অনেক ওজন মিজানের পাল্লায় কিন্তু জিহ্বায় অনেক পাতলা আল্লাহর কাছে বড় প্রিয় হাবিবাতান ইলার রহমান আল্লাহর কাছে প্রচন্ড প্রিয় এক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ কঠিন দিনে আমাদের পাল্লা তুমি সেদিন ভারী করে দিও চিল্লায় পড়েন না আমিন এরপর আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে চান্দু তাদের শুরু হবে ফাইনাল খেলা কথা কোন তাদের শুরু হবে কি খেলা আল্লাহ ওই দলে আমরা নাই আমরা তোমার দল কার দল আমাদের পাল্লা ভারী করবে কে আমাদেরকে বিজয় দিবে কে আমাদেরকে জান্নাতের ময়দানে এরকম তাফসীরের ময়দানে বসায় দিবে কে আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদের খেলা শুরু হবে কি খেলা সবাই কোন আরো জোরে তাদেরকে কিন্তু ডান হাতে আমলনামা দিবে না কারণ আমরা হলাম ডানপন্থী ওরা বামপন্থী ঠিক কি না আমরা কি পন্থী ডান হাত তোলেন হাতে فأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا আর যাদেরকে পেছন থেকে এনে বা হাতে আমলনামা দেওয়া হবে ওরা দিবে চিৎকার দুনিয়াতে মজমাস্তি অনেক করেছে দুনিয়াতে অনেক অন্যায় করেছে অনেক জুলুম করেছে অনেক ইসলামরে বাস দিয়েছে ঠিক কি না অনেক কালিমার বিরোধিতা করেছে বিশ্বনবীরে গালি দিয়েছে আমার নবীর নামে কার্টুন বানিয়েছে এরকম ডাকাইত আছে না নাই ওই দিন তাদের খেলা শুরু হবে কি খেলা আরো জোরে বলেন ফাইনাল খেলা বা হাতে আমলনামা আল্লাহ বলবে এই তোর আমলনামা না এটা আমলনামা এবার একটু আমলনামা পড়ে করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই নে তোর আমলনামা কয় লাগবো না কি কয় মুমিনরা কয় আমারটা কই আমারটা কই আমারটা দেন কাফিররা কি বলবে লাগবে না আল্লাহ বলবে লাগবে তুই পড় পয়রা 100 এর মধ্যে তুই একটা নাম্বার দে কি দে 100 তে ইকরা কিতাবাক তুই তোর আমলনামা পড় কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা নাম্বার দেওয়ার জন্য তুই যথেষ্ট আমি নাম্বার দিয়ে বলা লাগবে না যে তুই জান্নাতি না জাহান্নামী তুই একটা নাম্বার দে ও মিয়া ছেলে পরীক্ষা দিতেছে কে গোল্ডেন পাবে আর কে লাড্ডু পাবে লাড্ডু গুড্ডু জানে না পরীক্ষার্থী ভালো জানে পরীক্ষা দিয়ে এসে বলবে আমি সব পেরেছি অঙ্কে সব হয়েছে আমি 100 আর যেটা লাড্ডু গুড্ডু কয় আমি জানি না আছে না নাই আল্লাহ বলবে পর পয়রা দেহে সব নিজের বিরুদ্ধে একটার পর একটা পড়তে শুরু করবে দেখছে ইসলাম রে বাস দিছে সব লেখা আছে আলেম ওলামা দেখলে মারছে আছে না নাই ইসলামের কথা শুনতে পারে না তাফসীর মাহফিলের কথা শুনতে পারে না তাফসীরের কথা শুনলে চুলকানি আছে না নাই কিশোরগঞ্জে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করো হেদায়েত নসিব করো কোরআনের পক্ষে আসার তৌফিক দাও চোখের আবরণকে তুমি তুলে নাও মুত্তাকিনদের সাথে কবুল করে নাও আল্লাহ বলবে পর এবার পরে দেখে খালি অন্যায়ের ফিরিস্তি
ডাইলে কম দিছে, ওজনে কম দিছে, শালির সাথে টাঙ্কি মারছে, পথসভায় হামলা করেছে, ইসলাম বিরোধী রাজনীতি করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, এক প্যাকেট বিরিয়ানির লোভে শাহবাগের মঞ্চে যায় আর নাচানাচি করছে, আছে না নাই? ও কি পড়বে আমল নামা? সবই তো ইসলামের বিরুদ্ধে। আল্লাহ বলবে পরে সে নিজেই বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোট্ট একটু ভালো করছিলাম ওইটাও লেখা, সামান্য একটু পাপ করছে ওইটাও লেখা, আপনি মনে মনে একজনের বিরুদ্ধে খারাপ কথা বলছেন ওইটাও লেখা আছে, গালমন্দ করছেন লেখা, সমালোচনা লেখা, ব্যাকবাইটিং লেখা, অন্যের জন্য সামান্য ষড়যন্ত্রের বীজ বপন করেছেন লেখা আছে, সালাম দিয়েছেন লেখা আছে। বাসের মধ্যে যুবক ছেলেরা সিট পেয়েছে, মুরব্বি বসতে পারে নাই, উঠে গেলা, মুরব্বিরে বসতে দিলা, এটা মনে হয় লেখা নাই, সব লেখা সব। কলা খায়া কলার সোলকা ফলাইছো, রাস্তার মধ্যে ওই সোলকার মধ্যে পা পিছলে একজনের ঠ্যাং ভাঙছে, এটা আছে না নাই? তোর ঠ্যাং আল্লাহ ওই দিন ভাঙবে, রাস্তায় ফেললি কেন? চিল্লা এখন ঠিক কিনা? যা করেছেন পাই টু পাই, ওই যে হিসাব দিলাম জাররা, ওই জাররাটাও আল্লাহ ছাড়ে নাই, সুবহানাল্লাহ কর। এবার বামপন্থীরা একটা ফায়দা লুটবে, ফায়দা লুটার চেষ্টা করবে, ভাববে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি। কি কইছি? আজকে একটা মিছা কথা কই। কাফেররা বলবে আল্লাহ আমলনামা দিয়েছেন ভালো কথা, কিন্তু এটা তো আমার আমলনামা না, আরেকজনের আমলনামা ভুল করে আল্লাহ আমার কাঁধের উপর চাপায় দিয়েছে। কত বড় ডাকাত! ফেরেশতারা নাকি ভুল করেছে, আল্লাহর ফেরেশতারা ভুল করে? কথা কন আরো জোরে বলেন। আল্লাহ বলবে এটা তোর আমলনামা, বামপন্থী বলবে আমার আমলনামা না, আল্লাহ বলবে তোর। কাফির বলবে, আল্লাহ বলবে ইয়েস, কাফির বলবে নো, এটা আমার না, আরেকজনেরটা আমার কাছে চলে আসছে। আল্লাহ বলবেন এটা যে তোর, এটা যদি আমি প্রমাণ করতে পারি। কাফের বলবে আল্লাহ করেন। আল্লাহ বলবে আমার কেরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা আছে, তোর এখানে যেই কপি আছে আমার কেরামান কাতিবিনের কাছে আরেকটা কপি আছে না নাই? এটার নাম আল্লাহর ব্যাকআপ ফাইল। কি ফাইল? কম্পিউটারে ব্যাকআপ ফাইল আছে না নাই? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিনের কাছে যে ফাইল, তোর হাতেও একই ফাইল। এবার আল্লাহ কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল আনবেন, ব্যাকআপ ফাইল এনে বলবে দুইটারে মিলা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? উনি তো আহকামুল হাকিমিন। ওমা নবী যাল্লামিন লিল আবিদ, আমার কোন বান্দার উপর 1 ইঞ্চি জুলুম আমি করি না, চিল্লা এখন ঠিক কিনা? পাই টু পাই হিসাব বুঝিয়ে দেওয়ার সেদিন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ করায় সেদিন কথাবার্তা হচ্ছে। দুনিয়াতে যেমনি হয় ওই দিনও হচ্ছে, সবগুলো বিচার আল্লাহ করে ছাড়বেন। যে বিচার দুনিয়াতে হয় নাই ওগুলোর বিচার আছে না নাই? বিচারপতি তুমি বিচারের রায় দিয়েছো, বিচারপতিরও বিচার আছে না নাই? বিচারপতিরও বিচার হবে সেদিন, ঠিক কি না? আল্লাহ বলবেন দুইটারে মিলা। কাফের দুইটারে মিলায়ে দেখবে, বামপন্থী আর নাস্তিক গুলো মিলিয়ে দেখবে দুইটা মিলা গেছে, এরপরও বলবে আল্লাহ এটা আমার না। কি বলবে? কত বড় ডাকায়! ও চাইবে দুনিয়াতে তো অনেক মিথ্যা কথা কইছি, মিথ্যা সাক্ষী পাওয়া গেছে, মিথ্যা কথা বলা গেছে, মিথ্যা মামলা দেয়া গেছে, মিথ্যা অন্যায় করে জুলুম করা গেছে। আজকের এই কঠিন ময়দানে দেখি মিথ্যা বলে পার পাওয়া যায় কিনা। কিন্তু সেদিন কোনো পার পাওয়ার সুযোগ, কথা বলেন, সুযোগ। সে বলবে আল্লাহ আমি করি নাই, তোমার কেরামান কাতিবিন ভুল করেছে। আল্লাহ বলবেন দ্বারা প্রমাণ করার আরো অনেক জিনিস আছে। প্রতিটা মানুষের গলার মধ্যে আমি ডিজিটাল লকেট দিয়েছি। দুনিয়াতে তুমি যা বলেছো, যা করেছো, এই লকেটের মধ্যে আছে না নাই? কথা কন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ এখানে ডিজিটাল একটা সিম কার্ড দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এই সিম কার্ড থেকে আল্লাহ আরেকটা প্রিন্ট আউট বের করবেন, বের করে বলবেন তোর হাতের আমলনামা আর তোর গলার মধ্যে থেকে, এটা আরেকজনের গলা থেকে আনা হয় নাই, তোর গলার মধ্যে থেকে আনা এই প্রিন্ট আউট দুইটার একসাথে মিলানো শুরু কর। বামপন্থী দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত সব মিল। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে আল্লাহর হাত থেকে, পাকড়াও থেকে রক্ষা পাওয়ার সুযোগ নাই, কারণ সেটা ফাইনাল খেলা। আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে না, চিল্লা এখন ঠিক কিনা?
তখন বামপন্থী বলবে আল্লাহ আমি করি নাই। কি করি নাই? আমি করি নাই। আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমি সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ কোন। হাসিবান নাসু আইয়ুতরাকু সুদা, মানুষ ভেবেছে নাকি তারে আমি এমনি এমনি ছেড়ে দেব? আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বানানা মানে ফিঙ্গারপ্রিন্ট। মানুষ কি মনে করেছে নাকি মরে গেলে পচে যায়, পচে গেলে সব শেষ? না, কিচ্ছু পচে নাই, কিচ্ছু গলে নাই। তোর দেহ, তোর অস্থি, হাড্ডি, মজ্জা আমি যেমনি একত্রিত করেছি, তোর প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আল্লাহর কাছে আছে না নাই? তোর আমলনামা খোল, তোর আমলনামার উপরে দেখ তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রেকর্ড রাখা ফিঙ্গারপ্রিন্টের প্রিন্ট আউট আল্লাহ মিল বের করে দেখাবেন যে দেখ এটা তোর আমলনামা কিনা। সে দেখবে শুরু থেকে শেষ সব মিলে গেছে। সুবহানাল্লাহ কোন। প্রতিটা আঙ্গুলের ছাপ আছে না নাই? একটার সাথে আরেকটা মিলে। কথা বুঝেন? এটার কি বলে? কি বলে? 19 শতকের আগে এটা মানুষের অজানা ছিল, কিন্তু 1500 বছর আগে কোরআনে তুলে দিয়েছে কে? জোরে বলেন কে? ফিঙ্গারপ্রিন্ট স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী 1880 সালে এটা আবিষ্কার করেছে। তিনি আবিষ্কার করে দেখলেন মানুষের একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আমার 10টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এই পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 10টা করে আঙ্গুল হলে 6000 কোটি আঙ্গুল। এই 6000 কোটি আঙ্গুলের একটার ছাপের সাথে আরেকটার মিল নাই। কারিগরটা কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলবেন তোর ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে, আমলনামার সাথে মিলে যাবে। প্রতিটা ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এটা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আলাদা। যে লোকেরা সিগনেচার দিতে পারে না, দেখবেন ওরা জমি বিক্রি করতে হলে কি দেয়? টিপসই। এই টিপসইয়ের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? কিছুদিন আগে সিম কার্ড নেওয়ার জন্য লাগছে না, এটাকে বলে ন্যাশনাল আইডিতে না, বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে। বায়োমেট্রিক অথেন্টিকেশন। আপনি ইউরোপ আমেরিকা যাবেন, এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্ট। ইমিগ্রেশন পাস করবেন, ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলে বাসমা। আবার আছে ফুটপ্রিন্ট। আঙ্গুলের 10টা যেমনি মিলবে না, পায়ের আঙ্গুলের প্রিন্টও কোনোটার সাথে কোনোটা মিলে না। 600 কোটি মানুষ, 6000 কোটি মানুষের 6000 কোটি পায়ের আঙ্গুল একটার সাথে আরেকটা মিলে নাকি? হাতেরটারে বলে ফিঙ্গারপ্রিন্ট, পায়েরটারে কি বলে? ফুটপ্রিন্ট। এই যে সুন্দরবনে বাঘ শুমারি করে, কি করে? মানে বাঘ গুনে কয়টা বাঘ আছে, কেমনে গুনে? 1 2 3 এমনে। কাছে গিয়ে গেলে গুনতে দিবে? সাইজ করে ফেলবে না? বাঘের পায়ের ছাপ দেখে তারা বুঝে, কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ কইবেন না? আবার এই ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট আল্লাহর কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিমের ফুটপ্রিন্ট আছে না নাই? আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, আমার খলিল ইব্রাহিমের ফুটপ্রিন্ট পায়ের ছাপের জায়গাটারে তোমরা নামাজের মুসাল্লা বানাও। আবার অ্যাডাম স্পিক, শ্রীলঙ্কার অ্যাডাম স্পিকের উপরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিল কে? বলা হয় ওখানে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। তার মানে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আল্লাহ একজনের সাথে আরেকজনকে মিলাই দিবেন। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এরপরও গাদ্দার বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে প্রমাণ দেওয়ার আরো জিনিস আছে। কি আছে? আজবুজ জানাব। বিশ্বনবী বললেন প্রত্যেকটা মানুষের দেহে ছোট্ট একটা হাড্ডির কণা আছে। হাদিসের ভাষায় এটাকে বলে আজবুজ জানাব। আমাদের পিছে শিরদাঁড়া আছে না, কি বলেন আপনারা? মেরুদণ্ড। এটাকে ডাক্তারি ভাষায় বলে স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের নিচে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকৃতির খুবই ক্ষুদ্র ছোট্ট একটা হাড্ডির কণা আছে। এটা ইংরেজিতে বলে কক্সিক্স। মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়েছেন জানবেন এই কক্সিক্স, মানুষের দেহে যে কক্সিক্স থাকে, মানুষ মরে গেলে পচে যায়, হিন্দুরা শ্মশানে নিয়ে লাশ জ্বালিয়ে দেয়, সব জ্বলে যায়, গলে যায়, পচে যায়, কিন্তু কক্সিক্স জ্বলে না। কক্সিক্স পচে না। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় সিঙ্গার ফুৎকারের পরে মহাবিশ্ব থেকে সবাইরে দাঁড় করাবে ওই কক্সিসের উপর বেসিস করে। প্রত্যেকটা কক্সিস মাটির সাথে মিশে থাকবে। ওই কক্সিস থেকে প্রতিটা হিউম্যান বিংকে আল্লাহ সেদিন দাঁড় করায় দিবে। আল্লাহ বলবেন তোর কক্সিসের সাথে যেই সিক্রেট কোড নাম্বার আছে, তোর আমলনামার বাম দিকে দেখ ওই কোড নাম্বার আছে। পৃথিবীর একটা মানুষের কক্সিসের কোড নাম্বারের সাথে আরেকজনের কোডের কোনো মিল নাই। মিলে যাবে। এই কক্সিক্স জ্বলে না। এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো। ব্ল্যাক বক্সের নাম শুনেছেন? বিমান যখন দুর্ঘটনায় পতিত হয় তখন বিমান জ্বলে গেল, বিমানে একটা কালো বক্স থাকে, এটার নাম হচ্ছে ব্ল্যাক বক্স। বিমান জ্বলে ছাই, কিন্তু ব্ল্যাক বক্স জ্বলে না। সুবহানাল্লাহ পড়েন। গত 2 মাস আগে
ইন্দোনেশিয়ার একটা ডোমেস্টিক ফ্লাইট এক স্টেট থেকে ওই দেশে, বিদেশে না, অন্য দেশে না, ওই দেশের এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার পথে 13 মিনিটের মাথায় পুরো বিমানটা 179 জন কেবিন ক্রু, এয়ার হোস্টেস, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, 2 জন পাইলট আর যাত্রী, 179 জন মানুষ নিয়ে 13 মিনিটের মাথায় সাগরের ভিতরে। ওইটারে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ব্ল্যাক বক্স থেকে সিগন্যাল দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব নষ্ট হলো, ব্ল্যাক বক্স নষ্ট হয়। MH370 কয়েক বছর আগে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের। ভারত মহাসাগরের যেই তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে বিমানটা ডাইভ করেছে, ঢুকেছে। বিমান তো দূরের কথা, উদ্ধার কর্মীরাই সেখানে জাহাজ নিয়ে দাঁড়াতে পারে না, কিন্তু 3 দিন পর্যন্ত সাগরের অতল গহ্বর থেকে ওই ব্ল্যাক বক্স সিগন্যাল দিয়েছে। কোথায় এটার অবস্থা? 3 দিন পরে যখন ব্যাটারি ডাউন, আর কোনো সিগন্যাল নাই। এরকম ব্ল্যাক বক্স প্রতিটা মানুষের শিরদাঁড়ার পেছনে, অর্থাৎ গরুর লেজ যেখান থেকে শুরু হয়, মানে পিঠ শেষ, আমাদের শিরদাঁড়ার একেবারে নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল, এই কক্সিক্সের ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছে কে? এটা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রমাণ করে ছাড়বে এই আমলনামা অন্য কারো নয়, এটা তোমার আমলনামা। চিৎকার করে বলেন ঠিক কিনা? তারপরেও বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? এটা ডাকাইতের সর্দার, এটা খালি ডাকাইত না। আল্লাহ বলবেন প্রমাণের আরো জিনিস আছে, সেটা হলো ডিএনএ, ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। আমাদের দেহের প্রতিটা সেলের সেন্টারে থাকে এই ডিএনএ। একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর মিল নাই, এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। আমার কণ্ঠের স্বর কেমন হবে, আমার আই কালার কেমন হবে, আমার স্কিন কালার কেমন হবে, আমি সাইজে কতদূর হব, আমার শক্তি কেমন হবে, আমার স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা, আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আমার পার্সোনালিটি কেমন হবে, সবকিছু এই ডিনের মধ্যে সাজানো থাকে। আল্লাহ ডিনের সিক্রেট কোড নাম্বার এনে তার আমলনামার কোড নাম্বারের সাথে মিলাই দেখবে, দেখ মিলে কিনা। গাদ্দার দেখবে ওইখানেও মিলে যাচ্ছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমাদের একজনের ডিএনএর সাথে আরেকজনের ডিএনএর কোনো মিল আছে? সাদ্দামকে যখন খুঁজে পাচ্ছে না আমেরিকার সৈনিকেরা, পাহাড়ের গুহার ভিতরে তারে পেল, কয়েক মাসে সেখানে লুকিয়ে ছিল। তার নখগুলো হয়েছে এত বড়, মুখগুলো হয়েছে এত বড়, চুলগুলো এত বড়, নাকি সাদ্দাম না ভূত? বুঝেই না। আমেরিকার প্রেসিডেন্ট বলল চেক দ্য ডিএনএ, ডিএনএ টেস্ট করো, ডিএনএ মিলিয়ে দেখো যেটা সাদ্দাম। শ্রীলঙ্কায় সুনামিতে একটা বাচ্চা পাওয়া গেল, 2 জন মহিলা দাবি করলো এটা আমার বাচ্চা। এত ছোট বাচ্চা, চেহারার ডিজাইনটা এখন ওইরকম হয় নাই। 2 জন মা এই সুনামির ঝড়ে বাচ্চা হারাইছে, 2 জনই দাবি করতেছে এটা আমার বাচ্চা। কেউ এটার সমাধান দিতে পারে না। শ্রীলঙ্কার হাইকোর্টে চলে গেল এটা, হাইকোর্ট থেকে রায় দেয়া হলো চেক দ্য ডিএনএ। ডিএনএ চেক করে দেখার পরে বলা গিয়েছে এটা কোন মহিলার সন্তান। এখানে আর কোনো ঝামেলা নাই, এটা তোমার না, এটা ওর সন্তান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই ডিএনএ আল্লাহর কাছে আছে না নাই? এরপরে গাদ্দার বলবে আই করি না, কে কইছে? আল্লাহ বলবে ঠিক আছে, একটার পর একটা প্রমাণ দেওয়ার পরেও যখন তোর বিশ্বাস হয় না, আরো জিনিস আমার কাছে আছে। এই দুনিয়ায় যা যা ঘটে যাচ্ছে সব আল্লাহ লাইভ সম্প্রচার করাবেন সেদিন। আল্লাহ বলবেন আমার বলার দরকার নেই, তুই নিজে দেখ তুই কি করছিলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রিমোট কন্ট্রোল চেপে দেখাবেন কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইমাম মুবিন নামক সরাসরি ব্রডকাস্টিং, লাইভ সম্প্রচার করে সে দেখবে যে সে কি করছে নিজে দেখবে। তারপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাইনাল খেলা শেষ, টাইম ইজ আপ। আর তোর কোনো কথা শোনা হবে না, মুখটাকে সেলাই করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার ওর হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবার ওর পা সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ ইসলাম বিরোধীদের সাথে মিছিল দিতে গিয়েছিলাম আমি পা দিয়ে, এই হাত দিয়ে ইসলামপন্থীদের পিঠের উপরে আমি আঘাত করেছি, এই হাত দিয়ে পিটিয়ে কোরআনে হাফেজকে আমি শহীদ বানিয়েছি। ঠিক কি না? পাই টু পাই সেদিন হিসাব করে ছাড়বে কে? এজন্য এই দিন না আরো দিন, এই দিন না আরো দিন। এজন্য আল্লাহ বললেন যার আমলনামা খাটো হয়ে যাবে, যার আমলনামা হালকা হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই, তার ভাগে আছে নারুন হামিয়া, দ্য ড্রেজিং ফায়ার, ভয়ঙ্কর আগুন। এই আগুনের মধ্যে তাকে নিক্ষিপ্ত হতে হবে। এই আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? যে আগুন দিয়ে, গ্যাসের চুলার আগুন দিয়ে আমরা রান্না করি, জাহান্নামের আগুন ওইটা 70 গুণ বেশি তেজওয়ালা। নারুল্লাহ আল মুকাদা, ওইটা আল্লাহর আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, আগে কলিজাটা জ্বলে যাবে। আল্লাহ ওই আগুন থেকে আমাদের বাঁচাও। আরো আস্তে কোন আমিন। আল্লাহ
আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের আমল নামা তুমি ভারী করে দিও। বিশ্বনবীর দলের সৈনিক হয়ে, তোমার হিজবুল্লাহ হয়ে, তোমার দলের লোক হয়ে যেন জান্নাতে যেতে পারি তৌফিক দাও। আজীবন যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। কিয়ামতের ভয় অন্তরে রেখে 5 ওয়াক্ত সালাত যেন জামাতে আদায় করতে পারি তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল করো।